আজকের দিনটা একেবারেই বিশেষ। আমার ছোট ছেলে মেয়েকে নিয়ে চুল দেওয়া থেকে শুরু করে একেবারে গোবিন্দার দর্শন। তো এখানে রয়েছে এক অজানা টুইস্ট, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, নমস্কার, আমি জুই। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তিরুমুলার উপরে এসে আমাদের বুক করার রুমে গিয়ে সেখানে একটুখানি রেস্ট করেছি, বাচ্চা কাচ্চাকে একটুখানি খাইয়েও দিয়েছি। এবার এসেছি চুল দেওয়ার উদ্দেশ্যে। আমাদের রুম থেকে ওই 5 থেকে 6 মিনিটের রাস্তা হেঁটে যেতে সেখানেই চুলটা দিতে হবে। তিরুমুলার উপরে এই উঁচু পাহাড়ি রাস্তা দিয়ে ওঠার পরে না আমার কখনোই মনে হয় না যে আমি এত উঁচুতে রয়েছে। ওই 5-6 মিনিটের হেঁটে হেঁটে রাস্তায় যেমন চুল দেওয়া, রুম খুঁজে বের করা, ঠাকুরের দর্শনে যাওয়া, একটুখানি কেনাকাটি, ঘোরাঘুরি করা পায়ে হেঁটে, এতেই জানো তো অনেকটা হাঁটা হয়। তখন বোঝা যায় যে তিরুমুলার উপরটা আসলে কতটা বড়। উপরটা আসলে একটা ছোট্ট শহরের মতো, তবে এটা খালি পায়ে হেঁটে দেখা না একটুখানি অসম্ভব। তাই রয়েছে উপরে ফ্রি বাস, তাইলে ওই বাসে উঠে না পুরো তিরুমুলাটা ঘুরে দেখা যায়। একটা টাকাও লাগে না, যেখানে ইচ্ছে সেখানেই যাওয়া যায়। ব্যাস, এসে গেছি চুল দেওয়ার জায়গায়। রয়েছে লম্বা একটা লাইন, গুটি গুটি পায়ে আমরাও এগোচ্ছি। এখানে যে সবাইকে দেখছো না, এখানে 10% বাদে জানো তো সবাই আজকে গোবিন্দাকে চুল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। লাইনে দাঁড়ানোর একটাই কারণ, এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হবে, তবে টিকিটটা ফ্রি। গোবিন্দাকে চুল দেওয়ার জন্য 1 টাকাও লাগে না, তবে টিকিট কেটে তবেই যেতে হবে। টিকিট ছাড়া একদমই ওখানে চুল কেউ ফেলে দেবে না। টিকিটের রয়েছে নাম্বার, আমাকে কত নাম্বারে যেতে হবে, আর এখান থেকে দিয়ে দেবে 1 টুকরো ব্লেড। এটা নিয়ে গেলেই চুল ফেলবে, আর না হয় এমনি গেলে কিছুতেই চুল ফেলবে না। আর এই যে অরেঞ্জ কালার পরা মহিলাটাকে দেখছো, ইনি হচ্ছে সেবা এসেছেন, মানে ইনি ফ্রিভাবে সবাইকে সাহায্য করছেন। এটা টিকিটও আলাদা। আমার টিকিটের নাম্বার দেখে বলে দিচ্ছে যে আমাকে কত নাম্বার রুমে ঢুকে কত নাম্বারে গিয়ে দাঁড়াতে হবে। এখানেও দেখো প্রচুর ভিড়। আমার নাম্বারটা পড়েছে 5, তো এখানে মা মেয়ে দুজনেই গোবিন্দাকে চুল দিচ্ছে। পিছনে আমরা মা মেয়ে অপেক্ষা করে মেয়ের চুলটা দিয়েই দিয়েছি গোবিন্দার কাছে, আর আমার চুলটা হাফ করে কেটে দিয়েছি। ওখানে জানো তো ভিডিও করা একদম উচিত নয় আর অ্যালাও নয়, কিন্তু তাও হালকা একটু তোমাদের জন্য করলাম। তিরুমুলার উপরে অনেকটা জায়গায় রয়েছে যেখানে ভিডিও করা একদমই পুরোপুরি নিষেধ, যেখানে ফোন, ক্যামেরা, কোনো ধরনের জিনিসই অ্যালাউ হয় না। মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মেইন গোবিন্দার যে দর্শনের মন্দিরের ভিতরে, সেখানে প্রচুরভাবে চেকিং হয়, যেটার মধ্যে কোনোভাবেই সম্ভব নয় ফোন নিয়ে যাওয়া আর ফোন নিয়ে ওখানে গিয়ে ভিডিও করা। আসলে ওখানে গোবিন্দার কাছে গিয়ে তার মুখটা দেখাই বড় একটা সার্থক। ওই মোমেন্টে গিয়ে দাঁড়িয়ে না কারোই ইচ্ছে হবে না যে ফোন বা ক্যামেরাটা অন করি। রুমে এসে ছেলে মেয়েকে নিজে ফ্রেশ হয়ে ভালো করে স্নান করে নিয়েছি, আর আমাদের রুমের সামনেই না এরকম ফোঁটা দিচ্ছিল, তবে এই ফোঁটাগুলো জানো তো টাকা দিয়ে নিতে হয়। আমরা যেহেতু দর্শনে যাব, তাই সবাই একটুখানি গোবিন্দার ফোঁটাটা নিয়ে নিয়েছি। এবার আমাদের রুম থেকে গোবিন্দার মেইন মন্দিরে পৌঁছাতে জানো তো ওই 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগে যাবে পায়ে হেঁটে। তোমরা হয়তো খেয়াল করেছো আমরা সবাই রেডি হলেও এতক্ষণে আমার ছেলে রেডি হলো, কারণ ওর পাঞ্চিটা আনতে না ভুলে গিয়েছিলাম। এবার এখান থেকেই ওর একটা পাঞ্চি কিনে নিয়েছি। এবার আমাদের কাছে সবটা ঠিকঠাক লাগলেও ছেলের কিন্তু এখনও সাজটা কমপ্লিট হয়নি। এখানে রয়েছে বাচ্চাদের প্রচুর খেলনা, তার মাঝে তার চোখ পড়েছে এই ঘড়ির দিকে। এবার ঘড়ি ছাড়া সে কিছুতেই এখান থেকে যাবে না, তাই আবার ফিরতে হলো দোকান থেকে তার নিজের পছন্দ মতো একটা ঘড়ি কিনে পরে সে মহা খুশি। এবার তার সাজটা তার কাছে একটুখানি পছন্দ হয়েছে। ঘড়ি পেয়ে ছেলে তো ঘড়িতেই ব্যস্ত, তবে বাবা ছেলেকে কিন্তু দুজনকেই বেশ ভালো লাগছিল। চলো এবার দর্শনের উদ্দেশ্যে যাওয়া যাক। তবে জানো তো আমরা যে 300 টাকার টিকিটটা কেটেছি, আমরা না ওই দর্শনটা এখন আর যাব না, আমরা যাব শুভ দর্শনে। আসলে শুভ দর্শনটা হচ্ছে 1 বছরের নিচের বাচ্চাদেরকে এটা সরাসরিভাবে ঢুকিয়ে দেয় মন্দিরের ভিতরে। আর এই টিকিটটা জানো তো কোনোভাবেই অনলাইনে হয় না, এখানে এসে কাটতে হয়, আর যখনই আমরা দর্শনে যাব ঠিক তখনই কাটতে হবে। তার জন্য বাচ্চার যে বার্থ সার্টিফিকেটটা থাকে সেটার একটা জেরক্স লাগে, আর মায়ের আধার কার্ডটা লাগে।
তোমরা হয়তো অনেকেই জানো তিরুপতি এলে অবশ্যই সকলের একটা জেরক্স আধার কার্ড নিয়ে আসা খুব দরকার, কারণ টিকিট হোক বা বিভিন্ন জিনিসেই আধার কার্ডটাও বারবার করে চেকিং করে। তো আধার কার্ডটা ভুলে রেখে এলে না এখানে এসে কোনো কাজই আর সম্পূর্ণভাবে হবে না। শুভ দশমের এই নিয়মটা আমরা জানো তো বাড়ি থেকেই জেনেছি, কারণ আমরা আসার আরও অনেক আগে আমাদের ওখান থেকে অনেক লোক এসেছিল, তো তাদেরকে একটুখানি খোঁজ নিতে বলেছিলাম। তো তারা এসে বলেছিল যে বাচ্চাদের জন্য এই নিয়মটা নতুন করেছে। আর সেটা জানো তো এই যে মেইন মন্দিরটা দেখছো তারই পাশ দিয়ে এভাবে ঢুকতে হয়। আর এখানে শুধু জানো তো গার্জেন হিসেবে মা বাবাকেই অ্যালাউ করে। এটা যেহেতু মেইন মন্দিরের পাশে দেখেছো প্রচুর মানুষ লাইন দিয়ে রয়েছে, ওই উপরটাতেও দেখো। এখানে তো আর ওই মন্দিরের ভিতরে সরাসরি ঢুকতে দেবে না, প্রথমে আমরা এই ভিতরটায় দিয়ে গিয়ে আমার মেয়ের বার্থ সার্টিফিকেট আর আমার আধার স্ক্যানিং দিয়ে না শুভ দশমীর টিকিটটা কেটে নেব। তারপরে ওই যে উপরের লাইনটা দেখলে ওখান দিয়েই আমরা ভিতরে ঢুকবো। তাতে মোটামুটি খুবই কম সময় লাগে আনুমানিকভাবে, অন্য দর্শনের থেকে এই দর্শনটায় সব থেকে কম সময় লাগে। ভিতরে তো একদমই ফোন নেওয়া যাবে না, তাই এখানেই ফোনটাকে জমা দিয়ে রেখেছি। আর একটা কাণ্ড হয়েছে কি জানো তো, আমার ভাইয়েরও তো 300 দর্শন ছিল, ওকে ঢুকতে দেয়নি, তো ও আলাদা করে 300 দর্শনে গিয়েছে। আর আমরা শুভ দশমী গিয়ে বেশ সুন্দর করে গোবিন্দর দর্শন করে বেরিয়ে এসেছি। খুবই ভালো দর্শন হয়েছে, সময়টাও বেশ কম লেগেছে। আর গোবিন্দাকে একদম কাছ থেকে দেখে মনে হচ্ছে এবার যেন আশাটা একদম সত্যি সত্যি সার্থক হচ্ছে। দীর্ঘ 3 মাসের অপেক্ষার অবসান আজ বোধহয় কিছুটা ঘুচলো, মনটা এত শান্তি লাগছে। আর এই মুহূর্তটা না কাউকে মুখে বলে প্রকাশ করার মতো নয়। আকাশটাও দেখো এত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে না আমরা যেন আকাশটার খুব কাছে, এই বুঝি ছোবো। চলো গোবিন্দার আশীর্বাদে গোবিন্দার দর্শনটা তো পেয়েছি খুব ভালো। এবার কিছু একটু খেয়ে তারপরে যাব রুমে। সকাল থেকে বাচ্চাদের ঘুম খাওয়ার সব হলেও আমাদের তো আর হয়নি, তাই একটুখানি খেয়েই পরে রুমে যাব। লাইনে দাঁড়িয়ে গোবিন্দার দর্শন পেতে পেতে জানো তো আমাদের পুরো 2 ঘন্টা সময় লেগেছে আনুমানিকভাবে, খুবই কম। আর বাচ্চারা এই সময়টায় দুজনেই ঘুমিয়েছে। তবে মন্দিরের ভিতরে গিয়ে 2 ভাই বোনই বেশ সুন্দর করে গোবিন্দার দর্শনটা করেছে। আর বাইরে বেরিয়ে দেখো ছেলের তো আবার শুরু হয়েছে কোন খেলনাটা কিনবে আর কোনটা দিয়ে খেলবে। তবে পুটলিটা এখনও কোলে ঘুমোচ্ছে। ফেরার পথে জানো তো কেনা দোকান থেকেই কিনে খেলাম, তবে বিকেলের দিকে ইচ্ছে আছে একটুখানি ঠাকুরের যে প্রসাদটা দেয় ফ্রিভাবে ওটাই খেতে যাব। চলে এসেছি রুমে, এসে দেখো পুটুলিটা ঘুম ভেঙেছে, একটুখানি বসিয়ে দিয়েছি। আর ছেলের জন্য একটুখানি ভাত জেনেছিলাম, ওখানে তো কিছুই খাচ্ছিল না, তাই রুমে এসে ওটা খাচ্ছে দেখছি। আর সবার ড্রেস ছেড়ে একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট করে নেব, কারণ বিকেলের দিকটা আবার ঘোরাঘুরি অনেকটা দেখার বাকি রয়েছে। এর মধ্যেই জানো তো ভাইও চলে এসেছে, ভাইও ফ্রেশ হতে চলে গেছে। ভাইয়ের জানো তো হাতে গুনে 4 ঘন্টা সময় লেগেছে। তবে ওরও গোবিন্দার দর্শনটা নাকি ভীষণ ভালো হয়েছে। চলো দিন শেষে তো এটাই চেয়েছিলাম আমরা সবাই, আমরা যেভাবেই দর্শনটা করি না কেন গোবিন্দার মুখখানি যেন দেখতে পাই, আর সেটাই হয়েছে। আজ তবে এখানেই ব্লগটাকে শেষ করছি, দেখা হবে আবার।